এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ভাবলাম কেন না চ্যাপা শুটকি দিয়ে ভাইরাল সেই ভর্তাটা বানানো যায়। অনেক দিন থেকেই ভাবছি ভর্তাটা আমি বানাবো, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না, তাই আজকে বানিয়ে ফেললাম ভাইরাল সেই চ্যাপা শুটকির ভর্তা। ভর্তাটা বেসিক্যালি করব লাউয়ের এই শাক দিয়ে। ও আর কি, যেই ভাবা সেই কাজ, লাউ পাতার শাক আজকে কিনে ফেললাম। সবজির দামও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ভাবা যায় এক মুঠো শাক এখন ৬০-৭০ টাকার নিচে একদম পাওয়া যায় না। শাক এনে দেওয়ার সাথে সাথেই আমার মেঝোজা এটাকে কেটে সব প্রসেসিং করে রেডি করে ফেললো। শাক তো নেওয়া হয়ে গেছে, এখন শাকের ডাটাগুলোও কিন্তু বেশ মজা। গুলোকে একটু ঠিকঠাক করে রাখলেই কিন্তু এইগুলো শুটকি দিয়ে রান্না করে খেতে দারুণ মজা। ভর্তার জন্য মোটামুটি পাশাপাশি সব প্রসেসিং করা হচ্ছিল। আর আরেক যা আছে সে বেসিক্যালি ভর্তাটা বানাবে, আর এইভাবে কিন্তু বেশ মজার ভর্তা বানাতে পারে। তো ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ধুয়ে কেটে আমরা রেডি করে নিলাম, আর পাশাপাশি শাকও ধুয়ে নিচ্ছিলাম। তো চ্যাপা শুটকির ভর্তা বানাবো, সেহেতু শুটকিটাকেও একেবারে ভালোভাবে ধুয়ে কেটে প্রসেসিং করে নেওয়া হলো। আমার ভাবি বলল পাতাগুলোকে একটু সেদ্ধ করে নিলে, একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। তাই যেই ভাবা সেই কাজ, পাতাগুলোকে একটু ভালোভাবে ভাপ দিয়ে নেওয়া হলো। একটু ঢাকনা লাগবে, শুটকিগুলো হইতে হবে। তো পাতাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে নেওয়া হলো। এই কাজটা করে, আবার অনেকেই করে না। তো আমার ভাবি বললো এটা করে নিলে ভালো হবে, তাই আমরা করে নিলাম। আর কি মরিচ দিব হালকা করে। এখন সবকিছু একসাথে বেটে নেবার পালা। ভর্তা বাটা প্রায় শেষের পর্যায়ে, মোটামুটি পুরো কমপ্লিট। এখন একটি বাটিতে তুলে নেবার পালা। এখন আমরা সবাই মিলে মজা করে ভর্তাটা খাবো। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।